আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের একটি ডিজাইন দেখাবো। ডিজাইনটি ইলাস্ট্রেটরে করব। এই ডিজাইনটা কিভাবে ফানুস তৈরি করতে হয়, বেলুন। এই বেলুনটি তৈরি করার জন্য প্রথমে আমরা এলিপস টুলে যাব। এলিপস টুলে গিয়ে এরকম একটা শেপ নেব। আমি এর স্ট্রোকটা বাদ দিয়ে দেই। আমি একটা লাল কালার দেই। এখন ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে এখান থেকে ডিস্টর্ট, ফ্রি ডিস্টর্ট, এখান থেকে এখানে গিয়ে এখান থেকে এটাকে ধরে টেনে যতটুকু দরকার ততটুকু এনে দেব। এবার ওকে দিলাম। এখন আমি এটাকে একটু চাপিয়ে দিতে পারি। একটু চাপিয়ে দিলে একটু লম্বা দেখায়, তাই একটু চাপিয়ে দিলাম যতটুকু পারা যায়। যতটুকু দিলে আর কি সুন্দর দেখাবে। এখন এই যে বাইরে একটা রেখা আছে, এটাকে আরেকটু আমি জাগিয়ে দেই। এটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেব। এখন এখন আমরা একটা স্টার নেব। এখানে একটা ক্লিক করব। স্টার একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম। এখান থেকে আমি 3 করে দিলাম। ওকে করলাম। এখন শিফট চেপে সিলেকশন টুল দ্বারা এটাকে একটু বড় করব। একটু জুম করে দেখাই। শিফট চেপে একে ঘুরাই নেই। এখন আমি এখানে একটা বর্ডার তৈরি করব, যেভাবে বেলুনের থাকে। সেজন্য রাইট ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল থেকে একটা এখানে ছবি, একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। এখন সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি এর ধারটা ধরে টান দিয়ে গোল করে দিলাম। এখন আমাকে একটু কাজ করতে হবে। এটা একটু মিডল পর্যায়ে দিই। আমি এটাকে একটু বাঁকিয়ে দেব। বাঁকিয়ে দেওয়ার জন্য আমরা ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে র্যাপ, এখান থেকে আরকে দেব। একটু আমরা বেশি হয়ে গেছে, এতটুকু এতটুকু দিলেই আমাদের হবে। ওকে করলাম। এখন এটা নিচে চলে গেছে। এটাকে একটু এক্সপান্ড করতে হবে, কারণ এটাকে এক্সপান্ড না করলে এই রেখাটা যাবে না। তাই এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। এখন আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দেই। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন এটা উপরে আসছে। এখন এটাকে একটু বড় দেখায় বেশি, তাই আমি এটাকে একটু ছোট করে দেব। সিলেকশন টুলে যাব, সেজন্য সিলেকশন টুলে না গেলে হবে না। একটু ছোট করে দেই, বেশি বড় দেখায়। এটা এভাবে করলে হবে না। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে এসে শিফট চেপে এটা করতে হবে। শিফট চেপে শিফট চেপে ছোট করতে হবে। তাহলে রেশিও হারে চারদিক থেকে সমানভাবে ছোট হবে বা বড় হবে। এখন একে আমি মাঝ বরাবর রাখি।
এটা হয়ে গেছে কারণ আমি গ্রুপ করি নাই তো, তাই এরকম হয়েছে। এটা কোনো বিষয় না। এবার আমরা এই বেলুনটাকে বাস্তব রূপ দেব। বাস্তব রূপ দেওয়ার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার অবস্থায় ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে যে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে এই প্লাকার অ্যান্ড ব্লাড, এখানে একটা ক্লিক করব। না না, এটা না, আমি একটু ভুল হয়ে গেছে। অবজেক্টে গিয়ে এই যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এখানে একটা কিছু রেখা চলে আসবে গ্রাফের মতো। তো আমরা এখান থেকে এই পয়েন্টগুলো ধরে কালার করব। আমরা ওকে করলাম। আপনারা চাইলে এই ঘরগুলো বাড়াতে পারেন, কমাতেও পারেন। ওখানে 5 দেওয়া আছে, ওখানে 7 দিলে, 8 দিলে, যেরকম চান সেরকম করা যাবে। এখন এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করব, কিন্তু সিলেক্ট হচ্ছে না। কারণ কিবোর্ড থেকে করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে তারপর এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখান থেকে এই কালারটা দিতে পারেন, বা এই কালারটা দিতে পারেন, বা এইটা দিতে পারেন। এখন একটু বাস্তব দেখা যায়। এখন বোঝা যায় যে এটা একটা সত্যিকারে বেলুন। এখন আমার আরেকটু কাজ আছে। এটাকে সিলেক্ট করে এই যে পাশের ধারগুলোকে আমি একটু কালার করে দেব। সেজন্য আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন, এরকমের আমি কালার করে যাব। একটু ডার্ক কালার করতে হবে, একটু ডার্ক হলে ভালো হয়। আমার এখানে দেওয়া হয় নাই। আর একটু পাশে পাশে বাকি আছে। হয়ে গেছে। এখানে একটু বাকি আছে এখানে। এখন দেখুন ভিউয়ার্স, আমার বেলুনটা কিন্তু বাস্তব রূপ ধারণ করেছে। এখন আমি একে একটু জুম করি। এখানে আরেকটু বাকি আছে।
এখানে আমি একটা এরকমের অবজেক্ট থেকে এই ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ এখানে ক্লিক করব। এখান থেকে ওকে করলাম। ওকে করে এখান থেকে আমি ওইভাবে সিলেক্ট করে কালার করে দেব। ওটা হয়ে গেল। এখন আমি এর বর্ডারটা ক্লিক করব। তাহলে বর্ডারটাও আমরা এভাবে মেশ করে নেব। অবজেক্টে গিয়ে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। এখন এটাকে আমি সিলেক্ট করে ওকে করলাম। ওকে করলাম। এখন একটু জুম করে নেই। এখন দেখুন একটা আলাদা একটা শেপ চলে এসছে। এখন সবটাকে ধরে আমি এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করার দরকার নেই, তো এক্সপান্ড দরকার নেই আমাদের। এখন এটাকে ধরে সম্পূর্ণ ধরে আমরা গ্রুপ করে দেব। কন্ট্রোল জি চেপে এটাকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম। এই যে আনগ্রুপ, মানে গ্রুপ হয়েছে, তাই ওখানে আনগ্রুপ লেখা আসছে। এখন আমরা এর আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা একটা সুতা দিয়ে দেব। এই ব্রাশ টুল দ্বারা এখান থেকে আমরা একটা সুতা দিয়ে দেব। এখানে এই যেটা আছে সেটাই আমরা দিয়ে দেই। আমরা একটা সুতা দিয়ে দিলাম। এখন সিলেকশন টুল দ্বারা এই সুতাটাকে আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাক পাঠিয়ে দিলাম, ব্যাকে দিয়ে দিলাম। এখন আমাদের এটার কাজ শেষ। এখন সব সিলেক্ট করে আমি একটা গ্রুপ করে দিই। এখন এটা আমি যদি এই সুতাটাও ধরি তাহলেও সে চলে আসবে। এখন একে একটু বড় করি। বড় করা লাগবে না, আমি আগে একে কয়েকটা সংখ্যা তৈরি করি, যে বিভিন্ন কালার করার জন্য বিভিন্ন কালারের বিভিন্ন বেলুন। কন্ট্রোল জি চেপে আমি বাকিগুলোকে আমি বানিয়ে নিলাম। এখন শিফট চেপে রেশিও হারে বড় করব। এখন সব
ধরে একটা গ্রুপ করলাম। এখন আমি অ্যালাইন করে দিই, সুন্দর করে অ্যালাইন করে দিলাম। এখন আমি এটাকে আবার আনগ্রুপ করি, কারণ আমি আলাদা আলাদা কিছু কালার করব। আলাদা আলাদা কালার করার জন্য আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এখান থেকে এডিট কালার, অবজেক্ট না এডিট, এডিট থেকে এডিট কালার, এডিট কালার থেকে রিকালার আর্টওয়ার্ক, এখানে একটা ক্লিক করব। এখান থেকে দেখুন ভিউয়ার্স, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখন দেখেন এখান থেকে আমি একে অন্য কালার দিতে পারি। এই যে অন্য কালার দিলাম। অন্য কালার দিলাম। ওকে। এখন আমি এটাকে এবার ধরলাম, এটাকে ধরে আবার এভাবে এডিট কালারে যাব। এডিট কালারে গিয়ে এডিটে ক্লিক করব, এটাকে হলুদ বানাই। ব্যাস হলো। এবার এটাকে আমি করব সবুজ কালার। সবুজ কালার করতে হলে কালারে যাব, এখানে আবার এডিটে কাজ চাপ দিলাম, এপাশে নিয়ে আসব, এপাশে নিয়ে আসলাম। এটাকে একটু কমিয়ে দেব, সেজন্য একটু শর্ট করে দেই। ওকে করলাম। এখন এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এডিটে যাব, বারবার ভুল হয়, ক্ষমা করবেন। এডিটে যাব, এটাকে আকাশি কালার করি, আকাশি কালার করি। আপনারা বুঝে বুঝে করবেন। এখন আমি চাইলে আমি একটু অপাসিটি কমিয়ে দিতে পারি, যেমন এখান থেকে অপাসিটি এখানে শো করতেছে না, তাই চাইলে অপাসিটি আগেই কমিয়ে দেওয়া যেত। তাহলে অপাসিটি দেখি এখান থেকে এই যে অপাসিটি এখান থেকে কমানো যাবে।
হলো। এ হচ্ছে আজকের ডিজাইন। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের নতুন যে ভিডিওগুলো সেগুলো পাবেন না। তো আপনারা সাবস্ক্রাইব করলে আকর্ষণীয় এই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যাবে নোটিফিকেশন হিসেবে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান করার 100% চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।